সে কখন থেকে গাছের ডালে বসে আছি, আর ভালো লাগছে না বসে থাকতে। যাই, কোথাও থেকে একটু ঘুরে আসি। আজ বাজার থেকে বেশ ভালো মাছ কিনেছি। বাসায় গিয়ে গিন্নিকে বলবো মাছগুলো ভাজি করে দিতে। এই দাঁড়া তুই। কে কে ডাকলো আমাকে? বেয়াদবি নেবেন না, আমি ডেকেছি আপনাকে। শাকচুন্নি, একটা বাচ্চা শাকচুন্নি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি আপনি আমার গুরুজন, আপনাকে তুই বলে ডাকার জন্য আমি দুঃখিত। আসলে আমি অন্য শাকচুন্নিদেরকে মানুষ কিভাবে ডাকতে দেখেছি, তো তাই বুঝতে পারছিলাম না আপনাকে কিভাবে ডাকবো। তো 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 তুমি কি চাও আমার কাছে? অনেকদিন হলো না খেয়ে আছি আমি, তাই আপনার কাছ থেকে মাছটা যদি আমাকে খেতে দিতেন খুব উপকার হতো। কেন? আমার মাছ আমি তোমাকে কেন দেব? বুঝেছি, যে শাকচুন্নি এভাবে বলে কয়ে আমার কাছ থেকে মাছ নিতে চায় তার সাধ্য হবে না আমার কোনো ক্ষতি করার। সরো আমার সামনে থেকে, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য একটু বাইরে বের হলাম, আর এখন এসব দেখতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের এলাকায় এই নতুন শাকচুন্নির আমদানি হলো কোথা থেকে? কানান, আপনার থেকে মাছটা আমার বেশি দরকার। মাছের একটা টুকরো হলেও আমাকে দিয়ে যান। না, এই মেয়ে দেখি মানুষের কাছে আমাদের শাকচুন্নি সমাজের মান সম্মান ডুবিয়ে ছাড়বে। এভাবে তো মানুষজন আমাদেরকে ভয় পাওয়াই ছেড়ে দিবে। বুঝেছি, আমাকে কিছু একটা করতে হবে। আমার কাঁধে কিছু একটা পড়লো মনে হয়, পানি মনে হয়। ধরে দেখি তো। একই রক্ত, রক্ত কোথা থেকে এলো? এত উৎকট শব্দে কে হাসছে আবার? ওই বাচ্চা শাকচুন্নিটা না তো? কিন্তু ও তো ওখানে দাঁড়িয়ে আছে। কে তাহলে? কোথায় তাকাচ্ছিস? পেছনে তাকিয়ে কোনো লাভ নেই, তোর মাথার উপরই তাকা। শাকচুন্নি, এবার দেখছি বড় একটা শাকচুন্নি আমার মাথার উপর গাছের ডালে ঝুলে আছে। আজ যে কার মুখ থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম, এত শাকচুন্নি আমার পিছনে পড়লো কেন? একটু আগে যে মানুষটার ঘাট মুটকেছি, তার রক্তই এখন তোর কাঁধে। তুই কি এখন চাস তোর ঘাড়ও মটকাই আমি? না না, তা চাইবো কেন? বলো, কি করলে তুমি আমাকে ছেড়ে দেবে? তোর হাতের মাছটা আমাদের জন্য রেখে যা। আমার সহযোগীকে অপমান করেছিস তুই। মন তো চাইছে এখনই তোর ঘাটটা মুটকে রক্ত খায়, কিন্তু অনেক কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করছি। তাই যা করার তাড়াতাড়ি কর। ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি মাছটা। নিজের জীবন আগে, মাছ না। জানতাম না যে বাজার থেকে অনেক ভালো মাছ কিনেছি আজ, কিন্তু মাছটা যে এতই ভালো হবে, শাকচুন্নিরা এর গন্ধে মাছটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সেটা টের পাইনি। এই মেয়ে, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোর কি ভুল সেটা জানিস তুই? না। তাহলে না বুঝে শুনে অযথা ক্ষমা চাইছিস যে? আমি দুঃখিত। আবার একই কাজ করছিস? শোন, তো প্রথম ভুল হলো আমার এলাকায় এসে আমাকে না জানিয়ে মানুষকে ভয় দেখানো, আর দ্বিতীয় ভুল হলো মানুষের সামনে তোর এমন বিরক্তিকর আচরণ। তোর এই আচরণ দেখে মানুষজন আস্তে আস্তে সব শাকচুন্নিদেরকে ভয় পাওয়া ছেড়ে দিবে। আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। যাই হোক, চল গাছের উপর বসে দুজন মিলে মাছটা খেতে খেতে গল্প করি। তুই তো আবার না খেয়ে আছিস। ঠিক আছে। নে, তোকে অর্ধেকের একটু বেশি দিলাম। আমি একটু আগে খেয়েছি, তাই তেমন খিদে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি রাগ না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বল, কি বলবি? আপনি কি সত্যি কিছুক্ষণ আগে মানুষের কান মুটকে এখানে এসেছেন? ওটা তো এমনি বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছিলাম। মানুষকে ভয় দেখানোর জন্য একটু মিথ্যে বলাই লাগে। একটা মুরগি ধরে খেয়েছিলাম, ওই মুরগিরই রক্ত এটা। ও, আমি ভাবতাম শাকচুন্নিদের কোনো ক্ষুধার কষ্ট নেই, তাই শাকচুন্নি হওয়ার পর মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর বুঝলাম আমার ধারণা ভুল। বোকা মেয়ে, তুই মনে হয় নতুন নতুন শাকচুন্নি হয়েছিস। না খেয়ে থাকলে আমরা মরবো না ঠিক, কিন্তু খেলে আমাদের শক্তি আর জাদু ক্ষমতা বাড়বে। তাই সব শাকচুন্নিরই উচিত বেশি বেশি খাওয়া। আমার
বড় একটা টুকরো তো এখনো তোর হাতেই আছে। এটা আমার বোনকে দেওয়ার জন্য রেখেছি। তোর বোনও শাকচুন্নি? না, ও এখনো বেঁচে আছে, কিন্তু ওদের ঘরে অনেক অভাব। না জানি কতদিন হয়ে গেল ও মাছ খায় না। এই মাছটা ওর অনেক প্রিয়। তোর বড় বোন এখনো বেঁচে আছে, আর তুই এই অল্প বয়সে মরে গেলি? কি হয়েছিল তোর? আচ্ছা থাক, বাদ দে। চল আগে তোর বোনকে এই মাছটা দিয়ে আসি। আপনি সত্যি আমার সাথে যাবেন? হ্যাঁ, আমারও একঘেয়েমি লাগছে, আর তোরও কোনো ভরসা নেই। মাছিতে গিয়ে আবার নতুন কি কাণ্ড ঘটাবি তুই, তাই তোর সাথে যাওয়াই ভালো। ঠিক আছে। দুই শাকচুন্নি মিলে তান্নার বোনের বাড়ির দিকে উড়ে গিয়ে সে বাড়ির উঠোনের একটা গাছের ডালে গিয়ে বসলো। মা, আমার খুব খিদে পেয়েছে, ভাত দাও না মা। সে কখন থেকে ভাত খাবে বলে মাথা খেয়ে যাচ্ছে আমার। বৌমা, তুমি তোমার মেয়েকে একটু চুপ করাতে পারো না? চুপ করো একটু মা, ভাত হচ্ছে তো। আজকে কোনো তরকারি রেঁধেছো মা, নাকি আবার ওই নুন আর আলু ভর্তা দিয়ে ভাত? তোমার বাবার টাকা হলেই বাজার করবে, তখন তোমাকে তরকারি রেঁধে দেব। না, আমি তরকারি ছাড়া ভাত খাবো না। আল্লাহ দে বাঁচি না। এই, তোর মা ওর বাপের বাড়ি থেকে আমাদের জন্য কি এনেছে যে এমন বড় লোকে ভাবনিস তুই? তোর বাপ কষ্ট করে যে তোর থালিতে 2 মুঠো ভাত এনে দেয়, ওটাকে শুকরিয়া আদায় কর। মা, ও ছোট মানুষ, এসব বুঝবি না। তা বুঝবি কেন? বুঝবি শুধু জেদ করা। অবশ্য আমি ভুল বলেছি। বাপের বাড়ি থেকে তো তুমি একটা জিনিস এনেছিলেই, আর সেটা হলো তোমার ছোট বোন। এত বছর আমাদের অন্ন ধ্বংস করে পোড়ামুখী এখন পরপারে। মা, আপনি আমাকে নিয়ে যা ইচ্ছে হয় বলুন, আমার বোনকে কিছু বলবেন না। 1000 বার বলবো, কি করবে তুমি? ভাত হয়ে গেছে, আমার অনেক কাজ এখন। আপনার নাতনিকে ঘরে নিয়ে গেলাম খাওয়ানোর জন্য। আমারও কাজ আছে, আমি বাইরে গেলাম। কেউ নেই, এখন মাছটা রেখে দিয়ে আয়। তোর কাহিনী কি বলতো, খুব শুনতে ইচ্ছে করছে। ছোটবেলায় আমার মা বাবাকে হারানোর পর বোন আমাকে তার অভাবে সংসারে নিয়ে আসে। এরপর থেকে শুরু হয় নানা কথা কাটাকাটি আর ঝামেলা। একদিন বড় অসুখ করে আমার। টাকার অভাবে আমার চিকিৎসা করাতে পারে না আমার বোন, আর আমি মারা যাই। তা তুই শাকচুন্নি হলে কেন? আমার বোনকে এত কষ্টের মাঝে একা ফেলে রেখে যেতে মন চাইছিল না, তাই হয়তো। ও, মানুষ এমন কারণেও যে শাকচুন্নি হয় এই প্রথম শুনলাম। তবে তোর বোনকে সাহায্য করার একটা উপায় আমার জানা আছে। কি উপায়? তোর বোনের জামাই কি কাজ করে? তেমন কোনো কাজ করে না, একটা আবাদি জমি আছে, সেটাও অযত্নে ফেলে রেখেছে। বুঝেছি, কাজ করবে তাহলে জাদুটা। তুই নতুন শাকচুন্নি, তুই ভালো করতে পারবি জাদুটা, কিন্তু এর জন্য আগে তোর দুলাভাইকে কাজে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর একটানা 10 দিন তোকে বড় মাছ খেতে হবে। 10 দিন? একদিনই তো খেতে পারি না। আমি আছি কিসের জন্য? আমি তোকে সাহায্য করব। আপনি আমার বোনের মতো কত ভালো আর দয়ালু। আপনি না থাকলে আমি এত কিছু চিন্তাও করতে পারতাম না। আমি আবার দয়ালু? কি যে বলিস! যাই হোক, যা করার দ্রুত করতে হবে আমাদের। আগে তোর দুলাভাইকে ঠিক করতে হবে। মা দেখো, বড় একটা মাছের মাথা। তাই তো দেখছি। তুমি মাছের মাথাটা কোথা থেকে আনলি? আমি টাকা কোথায় পাবো মাছের মাথা আনার? এ তো দেখছি আমার প্রিয় মাছ। তান্না ছাড়া তো কেউ এই কথা জানে না। তাহলে কি তান্না রেখে গেছে এটা? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে শুনেছিলাম, আর এদিকে তোমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে দেখছি। মরা বন্যাকে মাছের মাথা রাখতে যাবে, এত চিন্তা বাদ দিয়ে মাছটা রাধো আগে। আপু, তুমি ঠিকই ভেবেছো। আমি গেলাম তোর দুলাভাইকে ঠিক করতে। জানালায় টোকা দিল কে? কই, কাউকে তো দেখছি না। আমাকে খোঁজার চেষ্টা করিস না, তোকে একটা গোপন কথা বলতে এসেছি আমি।
আমার কথা মানলে অল্প কয়েকদিনে তোর অভাব দূর হয়ে যাবে। কি কথা বলো? কাল থেকে একটানা 10 দিন তোর ক্ষেতের মাটি খুঁড়বি, তাহলে দেখবি একটা গুপ্তধন খুঁজে পেয়েছিস ওখানে। সত্যি বলছো? আমি তাহলে কাল থেকে কাজ শুরু করব। পান্নার তান্নাও বড় মাছের জন্য প্রতিদিন গ্রামের মানুষকে উত্ত্যক্ত করা শুরু করলো। গ্রামের মানুষদের বিচারে সাধু বাবা ব্যাকুল হয়ে পড়লেন 2 শাকচুন্নিকে ধরার জন্য। এই নে, আজকের মতোই শেষ মানুষকে এত বিরক্ত করা। তোকে যা যা বলেছি সব ঠিকঠাক মতো করলে তোর বোনের আর কোনো কষ্ট থাকবে না। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। চল এবার, তোর দুলাভাই মনে হয় এতদিন ধরে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল প্রায়। হ্যাঁ চলো। কোথায় যাওয়া হচ্ছে? কি হলো তোমার? সাধু বাবা তার মন্ত্র পড়ে দড়ি দিয়ে আমাকে আটকে ফেলেছে। তুই এখান থেকে পালা তাড়াতাড়ি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এখানে আটকে পড়লে আর কোনোদিন তোর বোনকে সাহায্য করতে পারবি না। আমার কথা শোন। ঠিক আছে। ধুর, কে যেন আমাকে বোকা বানিয়েছে। শুধু শুধু এতদিন খাটলাম। হঠাৎ করে তান্নার দুলাভাইয়ের চোখের সামনে ধানের চারা গজাতে লাগলো। সেগুলো মুহূর্তেই বড় হয়ে পেকেও গেল। আড়াল থেকে তান্না বলে উঠল, এই হলো তোমার গুপ্তধন। এই জমিতে এমন এক জাদু করা আছে, 10 দিন হাল চাষ করার পর বীজ ফেললে তা মুহূর্তের মধ্যেই বড় হয়ে ফলন দিবে। সত্যি? আমি তাহলে আর আলসেমি করব না, মন দিয়ে চাষাবাদ করব। তোর সঙ্গী তো তোকে রেখে পালালো, আজ তোকে এখানেই ধ্বংস করবো আমি। অনেক অত্যাচার করেছিস মানুষকে। কারণ সে এতদিন যা করেছে সব আমার জন্যই করেছে। কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন। হান্না, তুই ফিরে এলি কেন? এক বোনকে বাঁচাতে গিয়ে আমার আরেক বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তাই বুঝি? তো কি কারণে তোর এত বার বেড়েছিল শুনে দেখি। ঠিক আছে, শুনুন তবে। দোষটা আসলে তোদের নাকি তোদের পরিস্থিতির সেটা বোঝা বড় দায়। তবে তোদেরকে আমি এক শর্তে মাফ করার জন্য রাজি আছি। এই শর্ত? এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে তোদের, কখনো ফিরে আসতে পারবি না আর। আমার এক বোনকে বিপদমুক্ত করার পর আরেক বোনকে বিপদমুক্ত করার জন্য আমি এটা করতেও রাজি। ঠিক আছে, এই শর্তে আমি তোর শাকচুনি বোনকে ছেড়ে দিচ্ছি। পান্নাকে ছেড়ে দেওয়ার পর 2 শাকচুন্নি মিলে সে গ্রাম থেকে চলে গেল।